সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। চিত্রা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমি উত্তম কুমার ঢালি, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমরা একটা আতঙ্কজনক সময়ের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছি। চারপাশে করোনাকালীন নানা সমস্যা, নানা প্রকার সমস্যা নিয়ে আমাদের চলতে হচ্ছে। তার ভিতরে মাননীয় শিক্ষামন্ত্রী নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আমাদের অনলাইন ক্লাস ভিত্তিক যে পাঠ্যক্রম, এখানে আমাদের যে সকল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তার ভিতরে আজ তোমাদেরকে নিয়ে আসছি। তোমরা জানো যে দীর্ঘ সময় আমরা তোমাদেরকে নিয়ে সরাসরি উপস্থিত হয়ে ক্লাস করতে পারি, আর তার জন্য আমাদের এই প্রচেষ্টা। তো নিশ্চয়ই তোমরা আমাদের ক্লাসগুলো অংশগ্রহণ করবে এবং এগুলো তোমরা সুন্দরভাবে দেখবে এবং এর থেকে অনেক জ্ঞান আহরণ করবে। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য তোমাদেরকে আহ্বান করছি, আজ আমরা যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদন কি, উপযোগ কি, উপযোগের প্রকারভেদ। আর এগুলো থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা শিখতে পারবো সেটা হচ্ছে কীভাবে উৎপাদন হয় সেটা সম্পর্কে জানবো, মানুষের অভাব পূরণের উপযোগ সমূহ কী এবং কি কি এই উপযোগ রয়েছে, উৎপাদন কি করে এই উপযোগগুলো তৈরি করে এবং আমাদের অভাব পূরণ করে থাকে, এই সকল বিষয় নিয়ে আমি আজ তোমাদের সামনে আলোচনা করব। তবে শিক্ষার্থী, সবাই চলি আমাদের আলোচ্য বিষয়ের প্রতি সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবে এবং সুন্দরভাবে এই জিনিসটা উপভোগ করবে। কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচ্য বিষয়গুলোর মধ্যে আছে 1 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে উৎপাদন। উৎপাদন কি? সাধারণত উৎপাদন বলতে বোঝায় কোনো কিছু সৃষ্টি করা বা তৈরি করা। আমরা যেহেতু কোনো কিছু সৃষ্টি করতে পারি, আমরা কেবলমাত্র রূপে পরিবর্তন ঘটাতে পারি, অর্থাৎ এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর। উৎপাদন বলতে তাই যেখানে প্রকৃতির থেকে কাঁচামাল সংগ্রহ করা হয় এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একটা নতুন রূপ দান করার প্রয়াস চালানো হয়। শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে বোঝার চেষ্টা করো। উৎপাদন হচ্ছে নতুন, একদম নতুন কোনো কিছু সৃষ্টি বা উদ্ভাবন করা, তৈরি করা। এর মাধ্যমে অনেক উপযোগ সৃষ্টি হয়, অনেক নতুন নতুন পণ্য সেবা সমূহ আমরা জানি, দেখতে পাই। তাহলে উৎপাদন বলতে একবারই আমরা বুঝে নিব যে উৎপাদন শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি। নতুন কোনো কিছু সৃষ্টি বা তৈরি করার নামই হচ্ছে উৎপাদন, যেখানে প্রকৃতি থেকে কাঁচামাল সংগ্রহ করে প্রক্রিয়াকরণের মাধ্যমে নতুন একটা উদ্ধার করা প্রক্রিয়াকে উৎপাদন হিসেবে আমরা ধরে দেব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে উপযোগ। উৎপাদন কাজের সাথে উপযোগ ওতপ্রোতভাবে জড়িত। কেমন? এক্ষেত্রে প্রত্যেকটা উৎপাদনের মাধ্যমে একটা দৃশ্যমান বস্তু তৈরি হয়, যেটাকে আমরা পণ্য বা দ্রব্য হিসেবে জেনে থাকি। এই পণ্য বা দ্রব্য আমাদের অভাব পূরণ করে দেয়। আমরা সাধারণত যে সকল অভাব পূরণ সচরাচর করে থাকি, যেমন লজ্জা নিবারণ করার জন্য আমরা পোশাক খাই, ক্ষুধা নিবারণ করার জন্য আমরা খাদ্য খাই, বিভিন্ন ধরনের
দ্রব্য আছে যেগুলো আমাদের নানা প্রকার সুবিধা প্রদান করে থাকে। ঘরের টেলিভিশন, ফ্রিজ, টিভি, ফ্যান, ইভেন আমরা সবসময় যে জিনিসটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে আমাদের মোবাইল ফোন। এটাও একটি পণ্য, এটাও উদ্ভাবনের মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে আছে, এটাও একটি উৎপাদন। আর এই উৎপাদনের মাধ্যমে কী হয়, আমাদের নানা প্রকার প্রয়োজনীয় উপযোগ, অভাব, এটা আমরা পূরণ করে থাকি। অভাব পূরণ করবে এই সকল বস্তুর মাধ্যমে আমরা অভাবটা পূরণ করে থাকি। তাহলে এখানে উপযোগটা কী, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। উপযোগ হচ্ছে মানুষের অভাব পূরণ করতে সক্ষম এমন যে কোনো বস্তু বা সামগ্রীকে উপযোগ বলা হয়। মানুষের অভাব পূরণ করে দিতে পারে এমন যা কিছু আছে তাই হচ্ছে উপযোগ। অর্থাৎ আমার বা তোমাদের অভাবটা পূরণ করার জন্য সক্ষম দৃশ্যমান বস্তু সমূহ উপযোগে অন্তর্ভুক্ত হবে। অভাব পূরণ করার ক্ষমতা যার ভিতরে নেই সেটা কখনোই উপযোগ হবে না। কেবলমাত্র অভাব পূরণ করতে সক্ষম যা কিছু তাই হচ্ছে আমাদের উপযোগে অন্তর্ভুক্ত হবে। কেমন? তাহলে উপযোগ বলতে মানুষের অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলা হয়। আর এই উপযোগটা নানা প্রকার হতে পারে। উৎপাদনের মাধ্যমে উপযোগের সৃষ্টি হয়, আর এই উপযোগটা কত প্রকার হয়ে থাকে সেই সম্পর্কে আমরা একটু দেখে নিই। কেমন? এখানে উপযোগ সম্পর্কে, উপযোগের প্রকারভেদ সম্পর্কে আমি লিখে রাখছি। নানা প্রকারের উপযোগ রয়েছে। সাধারণত আমরা যে সকল উপযোগগুলো দেখে থাকি, ব্যবহার করে থাকি, সেই উপযোগগুলো হচ্ছে উৎপাদনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তার অন্যতম উপযোগ হচ্ছে রূপগত উপযোগ। রূপগত উপযোগ হচ্ছে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় রূপগত উপযোগ। এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরের মাধ্যমে মানুষের যে অভাবটা পূরণ হয় এইটার নাম হচ্ছে রূপগত উপযোগ। সাধারণত নতুন পণ্য তৈরি করার মাধ্যমে এই উপযোগটা আমরা পূরণ করতে পারি। যেমন সুতা থেকে আমরা কাপড় তৈরি করতে পারি, কাপড় থেকে আমরা জামা পোশাক তৈরি করতে পারি। ঠিক তদ্রূপ আম থেকে আমরা জুস তৈরি করতে পারি, টমেটো থেকে সস তৈরি করতে পারি। অর্থাৎ একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর ঘটিয়ে আমরা একটা চূড়ান্ত ব্যবহার উপযোগী পণ্যে যখন পরিণত করি তখন ওটা আমরা ব্যবহার করে আমাদের বা করে আমরা আমাদের অভাব পূরণ করতে পারি। আর এই চূড়ান্ত একটা রূপে ভোগের মাধ্যমে যে অভাবটা পূরণ হয় সেটা হচ্ছে রূপগত উপযোগ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার উপযোগের আরেকটি রূপ সম্পর্কে জানতে পারবে, সেটা হচ্ছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ কি? সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যে অভাবটা পূরণ করা যায় সেটার নাম হচ্ছে স্থানগত উপযোগ। আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠান সমূহ একটা নির্দিষ্ট স্থানে দেখে থাকি এবং তাদের উৎপাদিত পণ্য সমূহ দেখা যায় যে বিভিন্ন অঞ্চলে বিস্তৃত থাকে। তো এই একটা স্থানের পণ্য সারা জায়গায়, বিভিন্ন জায়গায় পৌঁছায় দেওয়া, এই যে স্থানগত বাধাটা এটা দূর করে আমাদের যে ভোগের তৃপ্তি সাধন করতেছে, এইটাই হচ্ছে আমাদের স্থানগত উপযোগ। আর স্থানগত উপযোগ সৃষ্টি করে কেবলমাত্র পরিবহন। সকল পরিবহনগুলোই হচ্ছে এই স্থানগত যে বাধাটা, স্থানগত উপযোগ, স্থানগত বাধাটা দূর করে স্থানগত উপযোগটা সৃষ্টি করে থাকে। তাহলে আমরা স্থানগত উপযোগ বলতে বুঝি হচ্ছে এক স্থানের পণ্য অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি করে থাকে বা সৃষ্টি হয় তাকেই আমরা স্থানগত উপযোগ বলি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আর একটি উপযোগ রয়েছে, সেটা হচ্ছে সময়গত উপযোগ। সময়গত উপযোগ কি? সময়গত উপযোগ হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত একটা পণ্য দ্রব্যকে সংরক্ষণ করার মাধ্যমে বা একটা সময় উৎপাদিত পণ্য আরেকটা সময় বিক্রি করার মাধ্যমে যে বিক্রি করার জন্য সংরক্ষণ করে রাখা হয়, আর এই সংরক্ষণের মাধ্যমে আমাদের যে উপযোগটা সৃষ্টি হয় তাকে বলা হয় সময়গত উপযোগ। তাহলে আমরা কি বলি? একটা উৎপাদিত পণ্যসমূহ একটা নির্দিষ্ট স্থানে সংরক্ষণের মাধ্যমে বা অন্য সময় ব্যবহার করার জন্য
সংরক্ষণ করে যে উপযোগটা সৃষ্টি করা হয় তাকে বলা হয় সমায়ত উপযোগ। আর কেবলমাত্র গুদামজাতকরণের মাধ্যমে এই উপযোগটা সৃষ্টি করা হয়। তাই যদি না হতো তাহলে দেখা যাচ্ছে আমাদের সাধারণত বর্ষাকালে আমরা ছাতা ব্যবহার করি বেশি করে। আমরা এটা বলতে পারি যে আমরা বেশি ছাতা ব্যবহার করি। আমরা কি অন্য সময় এত পরিমাণে ছাতা ব্যবহার করি না? তো এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠান কেবলমাত্র বর্ষার সিজনটাই বেশি বেশি ছাতা উৎপাদন করে, তাই একদম না। ছাতা কোম্পানিগুলো সারা বছর ছাতা উৎপাদন করে, কিন্তু তারা সেটা সংরক্ষণ করে রাখে এবং বর্ষাকালে তাদের চাহিদা বেশি হয়, এই তারা গুদাম ঘর থেকে বা স্টোর রুম থেকে এগুলো সাপ্লাই দিয়ে থাকে। সুতরাং এই ক্ষেত্রে ছাতার মতো আরও প্রত্যেকটা পণ্য দ্রব্য সংরক্ষণ করে রাখতে হয়, সারা বছর ব্যাপী সুষমভাবে বিক্রি করার জন্য এই ব্যবস্থা করে রাখা হয়। তাহলে উপযোগে আরও যে প্রকারভেদগুলো রয়েছে তার ভিতরে রয়েছে সত্যগত উপযোগ। সত্য কি? সত্যগত বা মালিকানাগত। সাধারণত ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি হয় তাকেই আমরা সত্যগত উপযোগ বলি। ক্রয় বিক্রয়ের মাধ্যমে যখন পণ্যের মালিকানা হস্তান্তর হয় একজনের কাছ থেকে আরেকজনের কাছে, এর ফলে যে সত্যের সৃষ্টি হয়, যে উপযোগটা সৃষ্টি হয়, এটার নাম হচ্ছে সত্যগত উপযোগ। এর ফলে বিক্রেতার কাছ থেকে ক্রেতার নিকট পণ্যের মালিকানা চলে আসে। আমাদের প্রত্যেকটি পণ্য দ্রব্য আমরা যখন ক্রয় করি তখন এর মালিকানা আমার কাছে চলে আসে একজনের কাছ থেকে। আমিও এটা যখন অন্যের কাছে বিক্রয় করি তখন এটার মালিকানা হস্তগত হয়ে যায়। সুতরাং এই ক্রয় বিক্রয় কার্যের মাধ্যমে কেবলমাত্র এই সত্যগত উপযোগটা সৃষ্টি হয়। আমাদের উপযোগের আরেকটি অন্যতম প্রকারের হচ্ছে তথ্যগত উপযোগ। তথ্যই হচ্ছে শক্তি। আধুনিক সভ্যতায় যে যত তথ্যবহুল তার শক্তি তত বেশি। সুতরাং তথ্য জানা এবং তথ্য সংগ্রহ করার জন্য আমাদের যে সকল বাধা আছে এই সকল বাধা দূর করে যে যে জায়গা থেকে আমরা তথ্যগুলো পেয়ে থাকি এবং তথ্যগুলো সরবরাহ করা হয়ে থাকে, এখানে এই জায়গাগুলো তথ্যের সৃষ্টি হয়ে থাকে। এর ফলে আমাদের যে অভাবটা পূরণ হয় এটার নামই হচ্ছে তথ্যগত উপযোগ। সাধারণত তথ্যের বাধা দূর করে তথ্য পাওয়ার জন্য আমরা যে অভাবটা পূরণ করতে পারি তাকেই আমরা তথ্যগত উপযোগ বলতে পারি। সাধারণত উৎপাদনের মাধ্যমে কী করে আমাদের এই তথ্যগত উপযোগটা সৃষ্টি হয়? উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয় আমরা জানি। এক্ষেত্রে প্রতিনিয়ত সংবাদ তৈরি, প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা সম্পর্কে জানা, এগুলো তো এক একটা উপযোগ, যেটা আমার অভাব পূরণ করতে। একটা ঘটনা সম্পর্কে আমি জানতেছি, এটা আমার অভাব পূরণ করতেছে। আজকে যে করোনাকালীন সময় যে তথ্য প্রদান করতেছে, প্রতিদিনের তথ্য আমরা জানতে পারি, এটা মানুষের প্রত্যেকটা মানুষ যারা তথ্য অভাব বোধ করে তাদের অভাবটা পূরণ করতেছে কে? সংবাদপত্র, টিভি চ্যানেল এবং অনলাইন বিভিন্ন মিডিয়াগুলো। সুতরাং এগুলো আমাদের তথ্যের অভাব মিটিয়ে দিচ্ছে। আর এই জন্য এটা তথ্যগত উপযোগ, এই প্রতিষ্ঠানগুলো তথ্যগত উপযোগ সৃষ্টি করে, এই মিডিয়াগুলো তথ্যগত উপযোগ সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে খেয়াল করুন, এই যে উপযোগগুলো, এটার ভিতরে আমাদের আরও একটি উপযোগ রয়েছে, সেটা হচ্ছে সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ কি? সাধারণত আমরা জেনে থাকি যে যেগুলো দৃশ্যমান, যেগুলো আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি, যেগুলো রূপ আছে, গুণ আছে, এগুলোকে আমরা পণ্য দ্রব্য বলে থাকি। কিন্তু সেবাকে আমরা দেখতে পারি না, স্পর্শ করতে পারি না, সেবা বাহ্যিক রূপ নেই। কিন্তু একটা জায়গায় শিক্ষার্থীরা এই জিনিসটা খেয়াল করে দেখো তোমরা, একটা জায়গায় কিন্তু মিল আছে। পণ্য দ্রব্য আমাদের অভাব পূরণ করে থাকে, সেবাও আমাদের অভাব পূরণ করে থাকে। আমাদের যে চাহিদা, আমাদের যে অভাব, এটাও পূরণ হয়। সব কিন্তু দ্রব্য দিয়ে হয় না, কিছু সেবা দিয়ে করতে হচ্ছে আমাদের অভাব পূরণটা। যেমন আমরা যদি অসুস্থ হয়ে পড়ি,
আমরা কার কাছে যাই? ডাক্তারের কাছে, কারণ ডাক্তার আমাদের সেবা দেয়, আর সেবাটা তো দেখা যায় না, ছোঁয়াও যায় না। আমরা যদি কোনো সমস্যা করে থাকি, কোনো মামলায় করে থাকি, আইনগত জটিলতা করে, তাহলে আমরা কার কাছে যাই? আমরা আইনজীবীর কাছে যাই, কারণ তিনি আমাদের এক্ষেত্রে সেবা প্রদান করে থাকে। ঠিক আমাদের বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো আছে, যেগুলো আমাদের মোবাইল সেবা প্রদান করে থাকে। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান আছে, যেগুলো আমাদের প্রযুক্তিগত অভাব পূরণ করে থাকে। সুতরাং আমাদের সেবাগত বাধা দূর করার জন্য যে সকল অভাব পূরণ হয়ে থাকে, আর যে সকল প্রতিষ্ঠান এই সেবাটা প্রদান করে থাকে এবং আমাদের অভাব পূরণ হয়, এরা সবাই সেবাগত উপযোগ সৃষ্টি করে থাকে। সুতরাং উৎপাদনের মাধ্যমে যদি উপযোগ সৃষ্টি হয়, এই উপযোগটা আমাদের বিভিন্ন প্রকারে বিভিন্নভাবে সৃষ্টি হয়ে থাকে। এই যেমন কোনোটা রূপগত পরিবর্তনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করে, স্থানগত বাধা দূর করে স্থানগত উপযোগ সৃষ্টি করে, সময়গত বাধা দূর করে সময়গত উপযোগ সৃষ্টি করে, সত্যগত বাধা দূর করে সত্যগত উপযোগ সৃষ্টি করে, তত্ত্বগত বাধা দূর করে তত্ত্বগত উপযোগ এবং সত্যগত। তো আমরা এটা জেনে থাকতে পারি, আমরা জানি, তাই না? আমরা আজকে জানতে পারলাম যে উৎপাদনের মাধ্যমে এক উপযোগ সৃষ্টি হয়, আর এই উপযোগটা কত প্রকারের, বিভিন্ন প্রকারের হয়ে থাকে, এবং সেইগুলো সম্পর্কে আমরা জানছি, এবং এগুলো আমরা আজকে তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। কি তোমরা বুঝতে পারছো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু করোনাকালীন সময়ে আমরা অবস্থান করছি, সুতরাং শুধু করোনা নয়, করোনা ছাড়া আমাদের আরও কিছু বিষয় সর্বদাই মাথায় রাখতে হবে, যে আমরা যেন মাদক থেকে দূরে থাকি, ইফটিজিং থেকে দূরে থাকি। আমাদের চারপাশে যারা মাদক সেবী আছে, তাদেরকে আমরা মাদক থেকে দূরে থাকার জন্য পরামর্শ দেব, আহ্বান করব, এবং ইফটিজিং থেকে আমরা নিজেরা যেন সর্বদা বিরত থাকি। কারণ ইফটিজিং সমাজের জন্য খারাপ কিছু বয়ে আনে, কখনোই ভালো কিছু বয়ে আনে। তো আমরা সর্বদা একজন ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করব, কারণ একজন ভালো মানুষ দেশ জাতির সম্পদ। সুতরাং আমরা যেন সবাই এক একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারি বা তৈরি হতে পারি, তাহলে কেবলমাত্র আমাদের এই যে উৎপাদনের যে জায়গাটা, এটা সফল হবে। কারণ আমরা নতুন নতুনভাবে নিজেদেরকে তৈরি করব, আর এই তৈরি করাটাই আমাদের যেন সর্বদা প্রত্যাশিত কাঙ্ক্ষিত হয়। তাহলে আমাদের আজ আলোচ্য বিষয় এখানেই সমাপ্ত হচ্ছে। কেমন? সবাই ভালো থাকবে, নিজের খেয়াল রাখবেন।